নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো বড় সাইজের ট্যাংরা মাছ আলু এবং কালো জিরে দিয়ে ঝোল। সাথে দেখাবো একটা স্পেশাল ভাজা মশলা শুধুমাত্র মাছের ঝালের জন্য। বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে এতে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে সমস্ত মাছের আঁশ নেই ভাজা করার সময় একটু ফাটে, সরিষার তেল মাখিয়ে নিলে আর মাছ ভাজা করার সময় ফাটে না। কড়াইতে তেল গরম করে বড়ি ভাজা করে নেব। এই বড়িগুলো আমি নর্মালি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আপনারা চাইলে যে কোনো দোকান থেকে কিনে নিতে পারেন। এবার মাছগুলো ভাজা করে নেব। আলু লম্বা করে কেটে রেখেছিলাম। এবার মাছ ভাজার তেলের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে এবং দুটো কুচানো পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কুচি। পেঁয়াজ এবং টমেটো কষে এলে এর মধ্যে দেব লবণ, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি এবং দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভাজা করে রাখা আলু, যাতে আলুর মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়, এতে তরকারির টেস্ট অনেক ভালো হয়। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এই ফাঁকে দিয়ে দেব কুচানো লঙ্কা। এই ফাঁকে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এটা মাছের ঝালের জন্য স্পেশাল একটা মশলা। তার জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা এবং সাদা সরিষা। এখানে সাদা সরিষাই দিতে হবে। এবার অল্প ভাজা করে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এবার তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার দিয়ে দিলাম ভাজা করে রাখা বড়ি, স্বাদ মতো লবণ। যে মশলাটি ভাজা করে রেখেছিলাম এবার সেই মশলাটি দিয়ে দেব। এটি আপনারা বেশি করে বাড়িতে বানিয়ে রাখতে পারেন, যে কোনো রকম মাছের তরকারিতে দিতে পারেন। এটি দিলে মাছের তরকারির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়।
আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। এবার একটু ফুটে গেলেই তরকারিটা নামিয়ে দিতে হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।